ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। গরম ধোয়া ওঠা চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। প্রকৃতি দেখতে দেখতে চা খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করলে ভিডিওটা দেখতেও খুব ভালো লাগে। আর যেহেতু সকাল থেকেই সংসারের কাজের চাপটা একটু বেশি থাকে, তাই সকাল থেকে কাজগুলোও হয়ে যায়, আবার ভিডিও করাও হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর থেকে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি, তো ভাবলাম এখন ক্যামেরাটা অন করাই যায়, যেহেতু কাজ অনেকটাই এগিয়ে নিয়েছি। এই যে তারপর থেকে সংসারের একটার পর একটা কাজ শুরুই করে দিয়েছি। আজকে বিছানায় একটা ধোয়া চাদর বিছিয়েছি, জানলার পর্দাগুলো চেঞ্জ করেছি। আগের যে সাদা কালারের পর্দাগুলো ছিল সেগুলো ওয়াশিং মেশিনে সকালবেলা ধুয়ে এই যে রোদে শুকাতে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বাসার পাশের বাসার একটা উঠোন, আর এখানে এই কাপড়গুলো শুকাতে দেই। যখন খুব বেশি কাপড় হয়ে যায় তখন তো ওদের বাড়িতেই কাপড়গুলো শুকাতে দিতে হয়। আর যখন খুব একটা কাপড় হয় না, মোটামুটি একটা লিমিটের মধ্যে থাকে কাপড়গুলো, সেগুলো তো চারতলায় আমার যে দড়িটা টানানো আছে সেখানেই শুকাতে দেই। তো ওনাদের বাড়িতে কাপড়গুলো দিয়েছিলাম, এই জন্যই বারবার জানলা দিয়ে কাপড়গুলো দেখছিলাম। তো নিজের একটা জিনিস না থাকলে যা হয় আর কি, যেহেতু এই বাসার ছাদে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেরকম ব্যবস্থা আছে সেটা হচ্ছে অন্য পাশ দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হয়। আমরা যেহেতু ব্যাংকের উপরেই থাকি, তো ব্যাংকের জন্য নিচেও সব সময় তালা দেওয়া থাকে এই বাসাটায়। আবার চারতলায় যে ছাদে যাওয়ার রাস্তা সেটাও পুরোপুরি দেয়াল দিয়ে ব্লক করা আছে। মানে এই বাসাটা করাই হয়েছে এই সিস্টেমে, আমার কোনো প্রতিবেশীও নেই, আবার ছাদে যাওয়ার ব্যবস্থাও নেই, আবার নিচে 24 ঘন্টা তালা দেওয়া থাকে। যেদিন ব্যাংক খোলা থাকে সেদিনই কেবল ব্যাংকের টাইমে তালা খোলা থাকে, না হলে ব্যাংক যেদিন অফ থাকে তখন তো আমরা সব সময় তালা মেরেই থাকি। তো এভাবেই আর কি 2.5 বছর ধরে এই বাসাটায় আছি। এই বাসাটা নেওয়ার আমার মূল উদ্দেশ্যই ছিল, আমি আদিহাকে নিয়ে একা একা ছিলাম অন্য আরেকটা বাসায়, তো ওখান থেকে এইখানে আসতে হতো তার বাবার, অনেকটা দূরের রাস্তা। তো সারাটা দিন আমি বাচ্চাগুলোকে নিয়ে একা একাই থাকতাম অনেক দূরে। সেজন্য ভাবলাম যে কাছাকাছি চলে আসি, অন্তত তার বাবার তো থাকবে। তো আর আদিহা এমন একটা ছিল, আপনারা তো জানেনই যারা আমার রেগুলার এবং পুরনো ভিউয়ার্স আপুরা আছেন, যে আদিহা একদম আমার পিছু ছাড়তো না। তো সেজন্য আমাকে বাথরুমেও যেতে সমস্যা হতো। তো সব দিক চিন্তা করে আমি তার বাবার কাছাকাছি এসেছিলাম। তো আসার পরে অনেকগুলো সমস্যায় আমাকে ফেস করতে হয়েছে। তার মধ্যে কাপড়ের সমস্যাটা হচ্ছে একটা বড় সমস্যা। আমার যেহেতু অনেকগুলো পর্দা, বিছানার চাদর বা 3-4টা রুমের বিছানার যে চাদরগুলো থাকে সেগুলো ধোয়া, তারপরে ওয়াশিং মেশিনে যেহেতু কাপড় ধুই, তো অনেকগুলো কাপড় একসাথে ধুয়ে নিতে হয়, সবগুলো একটা নেড়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো ওই রকম সুবিধা এখানে পাইনি। পাশের বাসায় কাপড়গুলো নেড়ে দিয়েছি, তো এটা নিয়েই ভাবছিলাম আর টেনশন করছিলাম। মানুষেরও তো সুবিধা অসুবিধা থাকতেই পারে, আমার কাপড়ের জন্য যদি তাদের কোনো অসুবিধা হয়। তারা যদিও কিছু বলেনি, কিন্তু আমার এগুলো আসলে ভালো লাগে না। আমি চাই আমার মতো করে আমার সংসারটাকে ম্যানেজ করতে। কারোর কোনো সমস্যা হোক বা কেউ কিছু বলুক, একটা কথা শুনতে আমি রাজি না। যেহেতু সারাদিন আমি আমার বাসায় বন্দি অবস্থায় থাকি, সংসার নিয়েই ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে নিয়েই ব্যস্ত থাকি, কারোর কাছে তেমন যাওয়া আসাও হয় না। তো এই জন্য আর কি কারোর একটু মন খারাপ হোক বা কেউ একটু কথা শোনাক, সেগুলো আমার একদমই ভালো লাগে না। তো না পেরে আর কি তবুও কাপড়গুলো শুকাতে দিতে হয়, যেহেতু আমার একদমই জায়গা নেই।
ভাড়া বাসায় থাকলে আমাদের কতজনের কত সমস্যাই তো ফেস করতে হয়, তাই না আপুরা? তো আপনাদেরও কি এরকম কোনো সমস্যা আছে? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি তো আমার সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেই, বলে দেওয়ার চেষ্টা করি। তো ক্যামেরার ওপাশে আপনারা কি কি করেন না করেন সেটা তো আর আমি জানি না। তো কমেন্ট করে কিন্তু আমাকে আপনাদের কথাগুলো শেয়ার করতে পারেন, ভালো লাগবে আমার। পর্দা, তারপরে বিছানার চাদর সবগুলো বিছিয়ে এখন ভাবলাম যে যেহেতু এই কাজগুলো করে নিয়েছি, তাহলে রুমটাকেও আরও একটু ক্লিন করে নেই, জিনিসপত্রগুলোকেও একটু ক্লিন করে নেই। কারণ সব সময় তো এগুলো করা হয় না, তো যখন ধোয়া চাদর পর্দা সেগুলো দেওয়া হয় ঘরে, তো তখন কিন্তু আমি চেষ্টা করি ফার্নিচারগুলো একটু মুছে দেওয়ার জন্য। আর আমি একটা ন্যাকড়া নিয়ে ওইটা একটু ভিজিয়ে তারপরে ফার্নিচারগুলো ক্লিন করি, খুব একটা ভিজাই না, যেহেতু কাঠের ফার্নিচার আমার সবগুলোই। তো ভিজা ন্যাকড়া দিয়ে মুছলে সমস্যা হবে, রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য অল্প একটু পানি দিয়ে ন্যাকড়াটাকে ভিজিয়ে তারপরে আমি সব জিনিসগুলো ক্লিন করেছি। রুমগুলো আমি ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু সবগুলো ফার্নিচার মুছে নিয়েছি। আর মুছে নেওয়ার পরে এখন আমি মুছে নিচ্ছি। আমি কিন্তু রুমগুলো বসে হাতে মুছি, তো আজকে খুব একটা সময় নেই হাতে, সেজন্য আমি মপ দ্বারা মুছে নিচ্ছি। তো এটা কিন্তু আমার অনেক আগের একটা মপ, আর এটা বহু পুরনো, তো এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নিচ্ছি। আর আমার খুব একটা এটা দিয়ে মোছা হয় না, যেহেতু হাত দিয়েই মোছা হয়। আমার কাছে মনে হয় হাত দিয়ে ঘর মুছলে ঘরটা অনেক ক্লিন হয়, তো এগুলা মপ টপ দিয়ে তেমন একটা ক্লিন হয় না, আমার কাছে ওইটাই মনে হয়। তো যেদিন আমার সময় থাকে বা সুযোগ থাকে সেদিন তো আমি হাত দিয়েই মোছার চেষ্টা করি, না হলে শর্টকাট এভাবেই মুছে দেই আর কি। অনেক ভোরবেলাতে ওঠার এই একটা ফল, সমস্ত কাজ কিন্তু আগেভাগেই করে নেওয়া যায়। তো এখনও রান্নার সময় হয়নি, আমি কিন্তু আমার ঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। শুধু এই ঘরটা না, আমি আমার আরও ড্রয়িং রুম, ডাইনিং রুম, তারপরে কিচেন সবগুলোই কিন্তু পরিষ্কার করে নিয়েছি, শুধু ক্যামেরাতে এটাই ক্যাপচার করেছি। ভোরের নরম আলো জানালায় এসে মেরুন পর্দা তোলে হাওয়ার পরশে, পাশেই সবুজ গাছ প্রাণ ভরে হাসে। ছোট্ট এই ঘরটা সুখেরই আসে। ভাড়া বাসার ছোট্ট এই ঘরটাকে কত রঙে ঢঙেই না সাজিয়েছি, একবার সাদা, একবার নীল, একবার লাল, এখন আবার মেরুন কালারের সব কিছু দিয়ে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ঘর সাজালেই হবে, রান্না করে খেতেও তো হবে, তো সেজন্য কিন্তু রান্নাঘরে চলে আসলাম। ঘর সাজাচ্ছিলাম আর টুকটাক করে রান্নাঘরের কাজগুলোও কিন্তু করে নিচ্ছিলাম অফ ক্যামেরায়। তো এই যে ডালটা আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি, 90% সিদ্ধ করে তারপরে মাংসটা মাখিয়ে তারপরে কষিয়ে নিয়েছিলাম। এখন আবার ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এসে ডালটাকে ফাইনাল রান্না করে নিচ্ছি। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে করতে আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে বিদায়ও চেয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।